দিয়ে এরকম করে একটা কলাম নিলাম, কলামের কালার দিয়ে একটা নিউ লেয়ার কলামের কালার দিলাম, ঠিক আছে। এটাকে এখন এই যে লেয়ার 1-কে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট মারি, কয়টা দিলাম? 12টা দিলাম। 12 নম্বর লেয়ারকে টেনে শিফট ধরে রাখলাম, ঠিক আছে। 12 নম্বর লেয়ার শিফট ধরে লেয়ার 1 সবগুলো কি করলাম? সিলেক্ট। দেন অ্যালাইন থেকে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, হয়েছে? এটা কলাম হইল, রো লাগবে। লাস্টের লেয়ার সিলেক্ট করে আবার রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিউ লেয়ার নিব, নিয়ে এই পাশ থেকে একটা রো দিলাম, ভিন্ন একটা কালার দিই, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। সেম কন্ট্রোল জে দিচ্ছি, এগুলো কি লেয়ার 2 না? লাস্টের লেয়ার 2-কে ধরে শিফট ধরে এটাকে নিচে দিলাম, যতগুলো লেয়ার 2 আছে সবগুলোকে সিলেক্ট করব, এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম, হয়েছে? তাহলে তো মনে না। আচ্ছা, একটু জুম করে নিই। তালা বোনানোর জন্য আপনি রো অথবা কলাম ধরুন, আমি কলাম ধরলাম, এখানে যেন অটো সিলেক্টটা থাকে। একটা কলামকে ক্লিক দিচ্ছি, দেখেন অটোমেটিক লেয়ারটা কি হইলো? সিলেক্ট। অল্টার কন্ট্রোল ধরে এর থাম্বনেলে ক্লিক দিব, সিলেকশন হয়ে গেছে। এখন যেগুলো রো আছে একটা পর পর ডিলিট করে দিব। ধরেন প্রথমটা রাখলাম, দ্বিতীয়টা বাইরে, সিলেকশনের বাইরে ক্লিক দিয়ে ডিলিট, একটা পর পর ডিলিট করে দিলাম, ঠিক আছে, হয়েছে? পরের কলাম কন্ট্রোল ধরে ক্লিক দিলাম, এখানে আসতে এখানে কি হবে? ডিলিট। তাহলে এখানে ক্লিক দিয়ে ডিলিট, এটা থাকবে ডিলিট, একটা পর পর ডিলিট, হয়েছে? তাহলে বুঝলেন? হ্যাঁ, এইভাবে আপনার কন্টিনিউ চলে যাবে। এখন ওরা যে এখানে বিভিন্ন কালার দিছে না, এটা করার জন্য যেটা করবেন আপনি, কলামকেই ধরলাম, কন্ট্রোল ধরে কলামটাকে সিলেক্ট করতে, ধরেন এই যে এই পার্টের কালারটাকে চেঞ্জ করব, তাহলে শুধুমাত্র এইটু সিলেকশন আমাকে রাখতে হবে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল গেলাম, সাবট্রাক্ট দিব আমরা, এইটুকু সিলেকশনকে আমি কেটে বাদ দিলাম, এইটুকুর সিলেকশনকে কেটে বাদ দিলাম, বোঝা গেল? এখন এখান থেকে একটা কালার, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার, এই আহামরি তেমন কোনো কঠিন না, দুটো করে দেখালাম, বাকিগুলো সেম নিয়মেই হয়ে গেল আপনার চাটাই বোনা বা তালাই বোনা। চল এখন আমাদের নতুন টপিকসে যাই। দেখেন একটু, ইলাস্ট্রেটরে আমরা গতকালকে অনেকগুলো টপিকস আলোচনা করেছি, না? মনে আছে সবগুলো? রোটেট টুলের কথা মনে আছে? এর কাজ কি? ঘুরানো। দেখেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, ফিলটাকে আমি একটা কালার দিলাম, ঠিক আছে, ফিল একটা কালার দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই কর্নার অথবা এই কর্নারটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এখান থেকে দিব অ্যাভারেজ, বোথ ওকে দিয়ে দিলাম। ঘটনা কি ঘটলো? দুটা একদম মিডল পয়েন্টে, কিন্তু অবজেক্টের মিডল পয়েন্টে দুই মাথাটা আমার একত্রিত হয়ে গেছে। আমরা কিন্তু ফটোশপে বানাইছিলাম এই ধরনের একটা শেপ, মনে আছে কিনা জানি না, পোস্টার ডিজাইনের ক্ষেত্রে বানাইছিলাম এটা, কিন্তু মানে এখানে রাখি, রেখে রোটেট টুল অল্টার ধরে এই পয়েন্টটা একটা ক্লিক দিচ্ছি, 360 ভাগ কটা নেব, ধরেন আমি 30টা নিচ্ছি, কপি দিলাম, মনে আছে এটা ফটোশপে বানাইছিলাম, সময় লাগলো বানাতে। এখন এটাকে কি করব আমরা? অপাসিটিকে একটু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি, হয়েছে?
আমার আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে এগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। আর্টবোর্ড অনুযায়ী একটা বক্স নিব, আর্টবোর্ড অনুযায়ী একটা বক্স নিলাম, সবগুলোকে সিলেক্ট করব আমরা। সিলেক্ট করে Ctrl+7, তাহলে কি হবে? মার্কস হয়ে গেল। দেখেন তো ফটোশপে কত কাহিনী করছিলাম, আর এখানে কত ইজিতে করলাম। শুধু মাথাটাকে একটু অ্যাভারেজ করে দিবেন, অ্যাভারেজ করে দিলে কি হয়ে যাবে? দুই কর্নারটা একত্রিত হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্তের এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, স্ট্রোক বসছে কিনা? এই যে দেখেন এই কর্নার মাঝখানে কি কোনো লাইন আছে? এটাকে বলা হয় ওপেন পাথ। এটা হচ্ছে আপনার ওপেন পাথ। আমি যদি এখান থেকে কোনোটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা পাথকে যদি ডিলিট করে দিই, এটা কি হয়ে গেল? ওপেন পাথ। আমরা ওপেন পাথ খুব কম সময় রাখবো। যদি আমার পাথ ওপেন থাকে ওটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার নিয়ম হচ্ছে পাথকে সিলেক্ট করে রাইট ক্লিক জয়েন, পাথকে সিলেক্ট করে রাইট ক্লিক জয়েন। তাহলে দেখেন এই যে মাঝখানে কি হয়ে গেল? পাথ আমার জয়েন হয়ে গেছে। এটা হচ্ছে ক্লোজ পাথ। এটা যেখানেই থাক না কেন, ধরেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে নিচে নামাই দিচ্ছি, নিচে নামাই দিলাম, সিলেক্ট করলাম, রাইট ক্লিক জয়েন, ওই বরাবর পাথ আপনার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, গতদিনে আমরা রবি লোগো বানাইছি না? আচ্ছা, আজকে নতুন একটা নিয়ে কথা বলি। প্যালেটটার নাম হচ্ছে আপনার পাথফাইন্ডার। প্যালেটের নাম হচ্ছে পাথফাইন্ডার। দেখেন পাথফাইন্ডারে দুটো অপশন আছে, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথফাইন্ডার মোড। আমাকে শেপ মোডের যে কাজ আর এই যে এখানের যে চারটার যে কাজ, এই চারটা কাজ মনে আছে? একটা সিলেকশন, একের অধিক সিলেকশন, বাদ দেওয়া এবং কমন অংশটুকু রাখা। ঠিক এখানেও আমার শেপ মোডের প্রথম যেটা আছে এটাকে বলতেছি আমরা ইউনিট। ইউনিট মানে শেপগুলোকে একত্রিত করা, শেপগুলোকে আমার একত্রিত করা। এরপরে বলতেছি মাইনাস মানে বাদ দেওয়া। এরপরে আছে ইন্টারসেট, দুইটার ভিতরে কমন। এরপরে আছে এক্সক্লুড, দুইটার ভিতরে যে কমন সেটাকে বাদ দিবে। যেমন দেখেন আমি যদি এখানে দুটো শেপ নিই, দুটো শেপ আছে না? দুটো শেপ কি আলাদা? বা এটাকে আমি কালার চেঞ্জ করে বুঝাই। সিলেক্ট করলাম, এখান থেকে ইউনিট করে দিচ্ছি, দেখেন কি হয়ে গেল? দুটো আপনার একত্রিত হয়ে গেছে। মাইনাসের কাজ কি করবে? প্রথমে একটা শেপ থাকবে, এই শেপ থেকে পরবর্তী শেপ আমি ঢেকে দিব, এই ঢেকে দেওয়া অংশ কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মাইনাস। আর ইন্টারসেটের কাজ কি? কমন অংশটুকু রাখবে, এই দুটোর ভিতরে যে অংশটুকু কমন সেটা রাখবে। এক্সক্লুড হচ্ছে দুটোর ভিতরে কমন অংশটুকু বাদ যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার চারটা পার্ট। এরপরে পাথফাইন্ডারের ভিতরে আমার সবচেয়ে বেশি দরকার পড়বে হচ্ছে ডিভাইডেড। এটা সবচেয়ে বেশি দরকার হবে আমার। ডিভাইডেডের কাজ হচ্ছে আপনার ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, ভেঙে টুকরো করে দেবে। যেমন দেখেন এই যে এক ডিভাইডেড দিলে অবশ্যই এটাকে আমাকে আনগ্রুপ করতে হবে। বুঝা গেল? এটা হচ্ছে কি আমার ডিভাইডেড। চলো এই পাথফাইন্ডার দিয়ে আমরা একটা লোগো বানাই। লোগোটা হচ্ছে গুগল ক্রোম। করা যাবে? দেখেন এখানে শেপটা কি সেটা বলেন তো আগে। সবগুলো কি আমার সার্কেল শেপ। সার্কেল শেপ আমি এটাকে Ctrl+2 তে লক করে রাখলাম। এখানে আমার সার্কেল আছে তিনটা, একটা বড় সার্কেল,
একটা সাদা সার্কেল আর তার ভিতরের সার্কেল। আমি এখান থেকে সার্কেল নিচ্ছি, একটা বড় সার্কেল নিলাম, কালার যা আছে তাই থাক, ঠিক আছে। এরপরে কি আছে, সাদা একটা আছে, তাহলে এইটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার করে দিচ্ছি কি আমি সাদা, শিফট অল্টার দিয়ে এটাকে আমি প্রয়োজন মতো ছোট করলাম, ঠিক আছে। এরপরে কি আছে আবার আরেকটা, তাহলে এটাকে কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আই ড্রপার দিয়ে কালারকে চেঞ্জ, শিফট অল্টার দিয়ে একটু ছোট করে দিব, হয়েছে। এটাকে আর একটু ছোট করি, ক্লিয়ার। আচ্ছা, এটাকে আমি একটা রেফারেন্স রাখি, সবগুলোকে ধরে অল্টার ধরে একটা আসেন কপি রাখলাম, ওকে। বড়টাকে ডিলিট করে দিই, বড়টার দরকার নেই, শুধু দুটো থাকলে হচ্ছে আমার। এই ভিতর থেকে এটাকে উঠে দিই, সাদাটা রাখলাম আর বড়টা রাখলাম, দুটোকে ধরলাম, ধরার পরে আমি এখান থেকে মাইনাস করে দিলাম, তাহলে কি হইলো, মাঝখানের পার্ট মাইনাস হয়ে গেছে, দেখেন এই যে সাদা অংশটুকু বড় অংশ থেকে মাইনাস হয়ে গেছে। এখন টুল নিব, পেন টুল, কি টুল, পেন টুল, মানে এখন আমাকে বড় পার্টটা কয় পার্ট আছে, 3 ভাগে ভাগ আছে। আমি এই সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক দিয়ে নিব হচ্ছে আমি পেন টুল, পেন টুলটা রাখবো কোথায়, স্ট্রোকে রাখবো, পেন টুলটা রাখবো হচ্ছে স্ট্রোকে, মাউসটা আমি সেন্টারে নিয়ে যাবো, দেখেন এই মাউস যখন সেন্টারে নিয়ে যাচ্ছে এখানে সেন্টার কত শো করতেছে না, এটা অনেক সময় শো করে না, যাবেন ভিউ, ভিউ থেকে স্মার্ট গাইড, এটাকে অন করবেন, ভিউ থেকে স্মার্ট গাইড, সেন্টারে একটা ক্লিক দিচ্ছি আমি, শিফট ধরে বর্ডার লাইনে ক্লিক দিলাম, শিফট ধরে বাইরে ক্লিক দিব, বোঝা গেল। এখন আমি এটাকে সিলেকশন টুলে ক্লিক দিই, বাইরে ক্লিক দিব, লাইনটাকে আবার ধরবো, রোটেট টুল, সেন্টারে এসে অল্টার ধরে ক্লিক, 360 ভাগ কয়টা হবে, 3টা হবে, এটাকে আমরা কপি করে দিব, 2টা আছে, আরটা কি দিব, কন্ট্রোল ডি, হয়েছে। সবগুলোকে ধরে পাথ ফাইন্ডারে আমি ডিভাইডেড দিব, মানে কি টুকরো টুকরো করে ফেলে দিব, আমি ডিভাইডেড করে দিলাম, হয়েছে। ডিভাইডেড দিলে কি হবে, রাইট ক্লিক, অবশ্যই আমাকে আনগ্রুপ করতে হবে, এই যে ভিতরের পার্টগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন দেখেন আই ড্রপার কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিচ্ছি, কালার দিলাম, কন্ট্রোল ধরে পরের পার্টে ক্লিক দিচ্ছি, কালার দিলাম, কন্ট্রোল ধরে পরের পার্টে ক্লিক দিচ্ছি, কালার দিলাম, হয়েছে। এখন এই যে এখানে কপি রাখছি, এটাকে সুন্দর করে নিয়ে আমরা সেন্টার করে দিচ্ছি, হইল, করা যাবে না, ডিভাইডেড দিয়ে কিন্তু লাইন ক্রিয়েট করে ডিভাইডেড দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আপনাদের আজকের প্রথম যে কাজটা আপনারা করবেন, এইরকম গুগল ক্রোমের লোগো তৈরি করবেন আপনারা, প্রথম যে কাজটা আপনাদের। দ্বিতীয় যে কাজটা করবেন, দ্বিতীয় কাজটা হচ্ছে, এখানে কি আছে, আছে, এরকম কার্টুন তৈরি করবেন, এদেরকে বলা হয় জিওমেট্রিক ক্যারেক্টার, জিওমেট্রিক ক্যারেক্টার। আমি তৈরি করে দেখাচ্ছি, এটা সেম এরকম আপনারা তৈরি করবেন। আমি এটা কপি করে এখানে বসাই কালারগুলোকে নেওয়ার জন্য, ঠিক আছে। এখানে কোনো প্রকার পেন টুল ব্যবহার হবে না, ব্যবহার হবে শুধুমাত্র শেপ, ইলিপ শেপ, রেক্টেঙ্গুলার শেপ। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এই মডেলটা দেখেন, চিন্তা করেন, একদম পিছন থেকে আসেন, এটা কি সার্কেল, এটাও সার্কেল, এটাও সার্কেল, ওর ফেস নাকি। চলেন শুরু করি। একটা বড় সার্কেল আছে, সার্কেল দিলাম, আই ড্রপার দিয়ে সার্কেলের কালার দিয়ে দিলাম, হয়েছে।
সার্কেল এখানে কি আছে, খোপার মতন আছে, এরকম করে একটা খোপার মতন এরকম দিলাম, আই ড্রপার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা কি হবে, এরকম থাকবে, এটা যাবে কোথায়, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এরকম থাকলো। এরপরে কি আছে, বড় একটা বৃত্ত আছে, এটাকে আমি অল্টার ধরে কপি করি, একটু ছোট করে দিচ্ছি, এটা আবার যাবে কোথায়, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, হয়েছে। এই যে পিছনে 3টি পার্ট। এখন ইমিডিয়েট উপরে আসেন, দুই পাশে কি আছে, দুটো কান আছে, এই কান কি দিয়ে করছে, কিসের, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল শেপ নিলাম, আই ড্রপার দিয়ে কালার দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশটা শুধুমাত্র বাম পাশটা কি করতেছি, হয়েছে। এটা কয়টা আছে, দুইটা, অল্টার ধরে কপি করি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিয়ে দিলাম, হয়েছে। আচ্ছা, কান আমার হয়েছে। এর উপরে কি আছে, ফেস, ফেসের শেপটা কি, ভালো করে চিন্তা করেন, রেক্টেঙ্গুলার, ফেসের শেপটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার, আমি এখান থেকে রেক্টেঙ্গুলার নিচ্ছি, এই পরিমাণ, একটু ছোট নেই, রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, রেক্টেঙ্গুলার ঘটনা কি ঘটছে, উপরের পাশ এবং নিচের পাশটা কি আছে, রাউন্ড আছে, তাহলে আমি এই উপরের পাশ শিফট ধরে সিলেক্ট করে রাউন্ড করে দিচ্ছি, নিচের পাশটাও শিফট ধরে সিলেক্ট করে, হয়েছে রাউন্ড। এটা একটু বড় করে দিই, ওকে, এটাকে ধরে সেন্টার করে দিচ্ছি। এখন কানকে নিয়ে আসি, কানের জায়গাতে কান বসাই, দুই কানকে এখানে বসায় দিলাম। এটার যে কালার, আই ড্রপার দিয়ে কালারটাকে পিক করলাম, হয়েছে। এই আচ্ছা, এরপরে কি আছে, চোখ আছে, উপরে ভুরু আছে, আমরা চোখটা দিই আগে। চোখের শেপটা কি দেখেন তো, রাউন্ড শেপ, রাউন্ড শেপ, এটাকে অল্টার ধরে একটু এরকম রাখি, আই ড্রপার দিয়ে রাউন্ড শেপটাকে দিয়ে দিলাম। এখন উপরে কি আছে, এটা কি শেপ, রেক্টেঙ্গেল অথবা রাউন্ড রেক্টেঙ্গেল, তাহলে এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি আমি, একটা রেক্টেঙ্গেল এরকম করে দিয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাটা কি করে দিব, রাউন্ড করে দিলাম, ঠিক আছে। আই ড্রপার টুল দিয়ে কালার পিক করলাম, অল্টার ধরে এটাকে একটা অরিজিনাল কালার দিয়ে দিই, বসছে, একটু উপরে দিই, অল্টার ধরে এই পাশে একটা দিয়ে দিলাম, হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে, এটা কিভাবে করব, সার্কেলের অর্ধেক, সার্কেলের অর্ধেক আমি এখানে নিয়ে আসি, অর্ধেক সার্কেল করলাম, ঠিক আছে। এখন এই অর্ধেক সার্কেলটা করবো কি হবে, ডিরেক্ট সিলেকশন টুল, উপরের পার্টে ক্লিক দিয়ে ডিলিট করে দিব, এবং সার্কেল যখন অর্ধেক করব অবশ্যই রাইট ক্লিক দিয়ে আমরা জয়েন করে দিব, সার্কেলটা জয়েন করে দিলাম, ওকে। আই ড্রপার দিয়ে কালারটাকে পিক করে দিলাম, হয়েছে। তাহলে পুরো পার্টটা কি করা যাবে, আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এইটা করবেন। আমি আরো কয়েকটা ছবি দিচ্ছি, আপাতত এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে ছবিটা পাবেন। এগুলো কিন্তু সব, এই নিচের গলাটা করা যাবে, বডি পার্ট রেক্টেঙ্গেল,
ওপরের পার্ট দুটো কি হয়েছে রাউন্ড হয়েছে এগুলো সব রেক্টেঙ্গেল ঠিক আছে এই লিঙ্কে যান আমি আরো লিঙ্ক দিচ্ছি এখানে